নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আর দেশে বিদেশে যেখান থেকেই আমার ভিডিওটা আপনারা দেখছেন, সকলকে রইল আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা। আজকে আমার রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এইভাবে বাঁধাকপি বানিয়ে দেখুন, সময়টাও কম লাগবে আর খেতেও দারুণ টেস্টি হবে। দেখুন, এর জন্য আমি দুটো ছোট ছোট বাঁধাকপি নিয়েছি আর নিয়েছি মাছের মাথা, কাতলা মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়েছি ডুমো ডুমো করে দুটো আলু, বড় সাইজের দুটো আলু নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল, মানে সাদা তেল। সাদা তেল দিয়ে এই মাথাটাকে ভেজে নেব। দেখুন, মাথাটা হয়ে গেছে একটা পিঠ, অপর পিঠটাও উল্টে দিলাম। মাথাটাকে আমি সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই সবকটা মাথাকে আমি ভেজে নেব। এবার দেখুন, প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো 1 ঘটি জল। এবার বাঁধাকপির কুচানোগুলোকে আমি এই জলের মধ্যে দিয়ে দেব। জলটা খুব বেশি নেওয়ার দরকার নেই, অল্প জল নিলেই হবে। সবটা বাঁধাকপি আমি প্রেসারে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আলুগুলোকে আমি ভেজে নেব না, আমি এতেই দিয়ে দিলাম। একবারে আলু আর বাঁধাকপি দুটোই সেদ্ধ হয়ে যাবে, আর এতে করে টাইমটাও কম লাগে আর খেতেও বন্ধুরা খুব ভালো হয়। এর আগে আপনাদের আমি ভেজে দেখিয়েছি, আজকে আমি প্রেসারে করে দেখাচ্ছি। দেখুন, মাথাটা ভাজা হয়ে গেছে, সবকটা তুলে রেখে দিলাম। প্রেসারের 2টো সিটি এসছে, আমি প্রেসারটা খুলে দিলাম। বাঁধাকপি আলু সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার একটা ঝাঁঝরি বাটির মধ্যে আমি ঢেলে নিলাম, জলটাকে সুন্দর করে ঝরিয়ে নেব। এতে এক ফোঁটাও জল থাকা চলবে না, জলটা সুন্দর করে ঝরিয়ে নিতে হবে। এবার দেখুন, কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল। এবার রান্নাটা আমি সর্ষের তেলেই করব। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে। সামান্য হিং দিয়ে দিলাম, 1/2 চামচ। হিংটা আপনারা না পছন্দ করলে দেবেন না, হিংটা দিলে সেন্টটা খুব ভালো ওঠে, গন্ধটাও সুন্দর লাগে। দেখুন, ফোড়নটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা মজে যাওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা আগে থেকে আমি করে রেখেছিলাম। পেস্টটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি 2 মিনিট কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ কষাতে হবে। এবার দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। সামান্য জল দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটা কষালে মশলাটা খুব সুন্দর টেস্ট হয়। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর গ্যাসের স্টিমটা মিডিয়ামে আছে। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর বাঁধাকপি। ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব।
দেখুন মশলার সাথে ভালো করে মিশে গেছে, একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন, কেউ কম খান কেউ বেশি খান সেভাবেই দেবেন। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। ভালো করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো ভাজা মাছের মাথাটা। মাছের মাথাটা দিয়ে সুন্দর করে কপিটার মধ্যে মিশিয়ে নেব। মাথাটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে করে খেতে ভালো লাগবে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। গ্যাসের স্টিমটা লোতে রেখে সুন্দর করে ভালো করে কপিটার সাথে মিশিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি 4টি মটরশুঁটি ছাড়ানো। মটরশুঁটিটা আপনারা আগেও দিতে পারেন। সবার শেষে দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে দেব, গরমেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন হয়ে গেছে আমার বাঁধাকপি। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে বাঁধাকপি রান্না করলে বন্ধুরা টাইমটাও কম লাগে আর খেতেও খুব সুস্বাদু হয়। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই এইভাবে বাঁধাকপি রান্না করলে খাওয়া যায়। আমার সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমার পাশে থাকবেন আর যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।